সর এখান থেকে, সর বলছি, সর 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 সর, ভয় পাবো না, সর কিছু হবে না। সর 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 সর, না না, ক্যামেরাটা শুট, ক্যামেরাটা। তো যাই হোক, যে দর্শক বন্ধুরা, আপনারা ভিডিওর প্রথমে যে ইন্ট্রোটা দেখলেন, দেখে কি বুঝলেন? পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। আজকের ভিডিওটি মানে পুরো, সত্যি কথা বলতে আমারও ভয় লেগে গিয়েছিল, যার জন্য পুরো ভিডিওটা শুট করতে পারিনি। প্লাস হচ্ছে ক্যামেরাম্যান রবীন্দ্রা, তারপরে লাইটম্যান যে ছিল সে তো পালিয়েছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওটা তো থাকছে যে ভূতে ধরা, অ্যাকচুয়ালি যেটা বাংলায় বলা হয়। তো আমরা মনে করি এটা সাইকোলজি প্রবলেম বা নেগেটিভ কোনো এনার্জি তার মধ্যে রয়েছে। তো যাই হোক, আপনাদের পুরো ভিডিওতে সঙ্গে থাকবো আমি, মৃগাঙ্ক গোস্বামী। আর আপনারা দেখছেন আপাতত ইউটিউব চ্যানেল হিন্দুর ঠিকানা। আজকে আমরা এমন একটা জায়গায় এসেছি, যেটা, এই জায়গাটার নাম হচ্ছে দুর্গাপুর, ডিস্ট্রিক্ট হচ্ছে নদিয়া। তো কালকের একটা ভিডিও আপলোড করা হয়েছিল, যেটা ভূতে ধরা, খুবই মানে ডেঞ্জারাস ছিল। আমি সেই ভিডিওগুলোর ফুটেজ আপনাদের দেখাতে পারিনি, ওটা ইউটিউবের রুলসের বাইরে ছিল, যার জন্য আমি দেখাতে পারিনি। তো আজকে ওই ভিডিওটা দেখে কালকে রাত্রেবেলায় একজন আমাকে ফোন করেছিল। তা ফোন করার পরে তো কথা বললো যে দাদা এরকম এরকম ব্যাপার, আজকে 2-3 মাস ধরে আমাদের বাড়িতেও একটা ছেলে এরকম প্রবলেম ভুগছে। তো সে কোথায় নাকি কি কোনো মৃতদেহ সৎকার করতে গিয়েছিল, যাওয়ার পরে আপনার ওই সেখান থেকে প্রবলেমটা শুরু হয়। তো বাড়িতে এখন একাই থাকে। চলো ঠিক আছে, এবার অনেক তান্ত্রিকের কাছে নাকি গিয়েছে, যাই ঠিক হয়, কিন্তু পরবর্তীতে আবার হচ্ছে আপনার কি যা তাই কিন্তু ইয়ে হয়ে যায়। তো উনি কোনো রকম ভাবে মানে কন্ট্যাক্ট করেছিল আমার সঙ্গে। কন্ট্যাক্ট করার পরে আমি বললাম, সত্যি কথা বলতে এখানে আপনাদের একটা সত্যি কথা শেয়ার করি। আমরা যেহেতু আমি রবীন্দ্রা, আপনারা বাস্তব দর্শন যেটা দেখেন রবীন্দ্রা, আমরা যেহেতু শ্মশান এই ভৌতিক ধরনের আমরা ভিডিও করে থাকি, রাত বেরাত যেখানে সেখানে যাই, ঠিক আছে। আমার বাড়িতে একটা বাচ্চা মেয়ে রয়েছে। তো আপনারা কখনোই ভাববেন না আমরা প্রোটেক্ট না নিয়েই আমরা ভিডিও করতে চাই। অলরেডি কিন্তু তন্ত্রমন্ত্র, আমি বলবো না যে আমি তান্ত্রিক বা মহান কিছু হয়ে পড়েছি, সেরকম ধরনের আমি কিছু বলতে চাই না। তবে আজকে আমি আপনাদের সামনে একটা জিনিস আমি নিজে মানে প্রয়োগ করতে চাই। এই জিনিসটা, এগুলো মানে তন্ত্রমন্ত্র শিখলে নিজের গা বন্ধন করে তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে এগুলো করতে হয়। তো সেগুলো আমার করার মানে হয় না বলে আমি এগুলো থেকে এড়িয়ে থাকি। তো কিন্তু আজকে আমি ট্রাই করব, হ্যাঁ, জল দিয়ে, যদি অরিজিনালি মানে আমি যখন শিখেছিলাম অরিজিনালি যদি তার মধ্যে নেগেটিভ কোনো এনার্জি থাকে, তাহলে সে সহ্য করতে পারবে না, সে ছটপট করবে জলটা ইয়ে করার সময়। তো এই হচ্ছে বাড়ি। তো এবার গিয়ে দেখবো। আমরা এসছি 3 জন আসছি আজকে। একটা, যেহেতু কালকে ঘরের ভেতরে একটু অন্ধকার ছিল, তো লাইটের একটু কম ছিল, তো লাইট সঙ্গে একটা লাইট ধরার জন্য একটা ছেলেকে নিয়ে এসেছি। আর রবীন্দ্র তো পেছনে ক্যামেরা রয়েছে। যেটু বৌদি একটু কথা বলা যাবে? কালকে রাত্রিরে ফোন করা হয়েছিল আমাকে, তো আপনি করেছিলেন বোধহয়। হ্যাঁ, ওটা ওই ছেলেটা কোথায়? ছেলেটা ঘরে আছে। ঘরে আছে। আর ছেলেটা কি হয় আপনার? আমার দেওর। দেওর। মানে আমরা গেলে কোনো প্রবলেম নেই তো? না। তাহলে যাবো আমরা? হ্যাঁ। কোন ঘরটা? এই পাশের ঘরটা না এই পাশের ঘরটা বলদি? এই পাশেরটাই। লাইটটা নেই, লাইটটা নেই। এই যা, তোদের কি এখানে যা। চিনতে পারলাম না তো। আমরা হচ্ছে ইউটিউব চ্যানেল আছে আমাদের, তো বসি এখানে। তারপর লাইটটা একটু কাছে নেই। বলছি এই মাইকটা একটু লাগাতে পারবে?
দাঁড়া। তুই লাগিয়ে দে। হ্যাঁ, এইটা না, এইখানটা খোলা খোলা। এখানে হ্যাঁ, হুম, এটা হচ্ছে একটা ভিডিও শুট হচ্ছে, যেটা ইউটিউবে প্লাস হচ্ছে ফেসবুক পেজে আপলোড দেওয়া হবে, যেখানে তোমার এই ভিডিও মোটামুটি সারা দেশের লোকই দেখবে। তো সেখানে তোমার কোনো প্রবলেম নেই তো? না প্রবলেম নেই। আচ্ছা, আমাদের কাছে কালকে রাত্রেবেলায় এই বাড়ি মানে হয় তোমার বৌদি হয়, তোমার বৌদি ফোন করে বলছিল যে এরকম তোমার এটা এরকম হচ্ছে কেন? তোমার বিয়ে থাকা করেছো? না তোমার বৌদি আমাদেরকে ফোন করে একটা ভিডিও দেখে, যে আজকে গত 2 মাস কি 3 মাস, একটা 3 মাস 3 মাস একটা প্রবলেমে ভুগছো। তো এই প্রবলেমটা তুমি যে ডাক্তারখানায় মনে হয় নিয়ে গিয়েছিল তোমাকে, হুম, নিয়ে গিয়েছিল। ডাক্তারের ওষুধে কোনো কাজ হয়নি। তারপরে তান্ত্রিকের কাছে নিয়ে গিয়েছিল, তান্ত্রিকদের কাছে কাজ হচ্ছে, যখন কাজ করিয়ে আসছো তখন কাজ হচ্ছে, পরে আবার যা তাই হয়ে যাচ্ছে। হুম, হুম। আচ্ছা, তোমার নাম? আমার নাম উৎপল উৎপল কি? বিশ্বাস। উৎপল বিশ্বাস। আচ্ছা, ঘটনাটা কি ঘটে এবং হচ্ছে কোথা থেকে এই ঘটনাটা মানে শুরু হয়েছিল? আমি শুনলাম যে কোথাও গিয়েছিলে তারপর থেকে নাকি? হ্যাঁ, আমার মামা বাড়িতে, হ্যাঁ। মামা বাড়ির পাশে একজনা মারা গিয়েছিল, তো আমি সেই সময় সেখানেই ছিলাম। হুম সেইখানে থাকার পর আমি সেখান থেকে নবদ্বীপও গিয়েছিলাম। হুম কারণ নবদ্বীপ যাওয়ার পরে যখন দাহ কাজ চলছিল, হুম। সেই সময় আমি এদিক ওদিক একটু ঘুরছিলাম। হ্যাঁ, সাইডে অনেক জায়গা অনেক রয়েছে। জায়গা আছে, হ্যাঁ হ্যাঁ। অনেক দেখবেন যে যে কবর টবর গুলো রয়েছে, কবর না, অনেক সমাধি। সমাধি রয়েছে, হ্যাঁ, বা হ্যাঁ, আমরা যেটা বাংলা ভাষা বলি হ্যাঁ, কবর। হুম আমি বেশ ওইসব ঘটনাটা করছিলাম, ওটা দেখছিলাম। হুম সেই সময় আমি ফুল সুস্থ। হুম তারপর ওখান থেকে আসলাম, ওখান থেকে পুরানো শেষ হলো, দাহ করার কার্য শেষ হলো। হুম শেষ হওয়ার পরে আসলাম, ওখান থেকে হোটেলতেও খেলাম, হুম খাওয়া দাওয়ার পরে বাড়ি আসলাম। হুম। মানে ওইখানে, এই বাড়িতে না, ওই মামা। মামার বাড়ি। হ্যাঁ। মামার বাড়ি থেকে ওখানে 2 দিন ছিলাম, হুম অতটা অসুবিধা বুঝতে পারিনি। হুম কিন্তু তারপরে এখানে বাড়িতে আসলাম, বাড়িতে আসার পরে একদিন পর থেকে জ্বর শুরু হয়, আচ্ছা, প্রচন্ড জ্বর। মানে তুমি কোন দিন গিয়েছিলে ওই ওখানে? খুব সম্ভবত ওটা শনিবার, খুব সম্ভবত শনিবার পড়েছিল। শনিবার। আচ্ছা, হ্যাঁ। খুব সম্ভবত শনিবার পড়েছিল। হ্যাঁ, তারপরে দিয়ে ওইখান থেকে তারপরে যখন বাড়ি ঢুকলাম, বাড়ি ঢোকার পরে এরকম জ্বর আসছে, চলে যাচ্ছে, আসছে, ডাক্তারের ওষুধ খাচ্ছি, হুম হুম জ্বর চলে যাচ্ছে, আবার অটোমেটিক জ্বর চলে আসছে। হুম। এরকম ভাবে 3-4 দিন যাওয়ার পরের থেকেই তারপরে কেমন যেন একটা ইয়ে হতো, কেমন? মানে হট করে কেউ আমার কাছে আসছিল না। এখন যেরকম একা একা শুয়ে থাকে, এরকম একা একাই থাকতাম, হুম কেউ আসতো না। হুম তারপরে হঠাৎ যে কখন পরে আমি শুনেছি যে আমি নাকি অন্যরকম ইয়ে করতাম, অন্যরকম ভাবে। সে মানে আমি নিজেও বলতে পারবো না ওটা যে ঠিক আমি কি করতাম সেই সময়, হুম হুম। আমি নিজেও বলতে পারবো না। আচ্ছা। এবার কয়েক সময় 2-1টা বন্ধু হয়তো মোবাইল থেকে ভিডিও করতো, হুম কিন্তু অনেকে আবার মানে অনেকের কাছে ছিল প্রথমে যে লোক হাসাহাসি বলে, ওরা ওগুলো সব ডিলিট করে দিয়েছে। আচ্ছা, মানে আমি নিজেও জানি না যে ওই টাইমে আমি কি বলি, মানে কি না পরে বলি। যে ভিডিওটা দেখলে কি মানে কি 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 না, ওটাও করে সঙ্গে সঙ্গে ডিলিট করে দিয়েছিল। ডিলিট করে দিয়েছিল? আচ্ছা। এমনি আপাতত তোমার এখন কি হয়? এখন ওই যখন ওরকম হয় আমি বলছি না, সেই সময় আমি কি করি না করি মানে নিজের কিচ্ছু মনে থাকে না। আচ্ছা আচ্ছা, ডাক্তারে কি বলছে এখানে? ডাক্তারে তো গিয়েছিল, ডাক্তারের কাছে ডাক্তার কি বলছে? ডাক্তার বলছে যে ওষুধ খেলে ঠিক হবে। মানে তোমাদের এখানে তন্ত্র মন্ত্রে বেশি বিশ্বাস করে। করে। তো রাত্রিবেলায় মানে তোমার সঙ্গে মানে কোনো রকম অদ্ভুত কোনো ঘটনা? হ্যাঁ, অদ্ভুত বলতে এই মনে হয় যে হয়তো শুয়ে রয়েছি বা বসে রয়েছি, হুম। মনে হচ্ছে আমার পাশে কেউ আছে। এখন কি মনে হয় মানে দিনের বেলায় আমরা রয়েছি? মানুষজনের মধ্যে থাকলে তো অসুবিধা হয় না কোনো কিছু। অসুবিধা হয় না। কিন্তু যখন একা থাকি হুম। সেই সময় অনেক কিছু মনে হয়। যেমন যেমন মনে হচ্ছে কেউ পাশ থেকে ডেকে যাচ্ছে, কিন্তু তাকাচ্ছি কেউ নেই। আচ্ছা, তারপর মানে ডাকটা মানে মানে দূরের থেকে না কাছের থেকেই? দূর থেকে মনে হচ্ছে ডাকছে। এটা কখন হয়? রাত্রে?
দিনের বেলা মাঝে মধ্যে হয়, যখন একা একা থাকি বা কোনো নির্জন জায়গায় বসে আছি একা মানে একা। ডাকটা মানে কে ডাকে? কে একটা অন্যরকম আওয়াজ, অন্যরকম বলতে মানে কিরকম? মানে ছেলেদেরই কেমন কর্কশ টাইপের। ছেলেদেরই কর্কট? আমি বয়স্ক না? বয়স্ক বয়স্ক মনে হয়। বয়স্ক। খাওয়া দাওয়া ঠিক মতো করো তুমি এখন? খেতে তো বেশিরভাগ টাইম ইচ্ছা হয় না, হুম। তো ওই অল্প করে কটা খেতে হয়। কখন খাও সেটা? তো ঠিক নেই, মানে যখন খিদে লাগে তখন? খেতে যখন খেতে লাগবে তখন। আহ, তোমার বৌদিকে এখানে যদি ডাকি কোনো প্রবলেম নেই তো? একটা জিনিস আনতে বলবো। না না না। বৌদি, ডাকো, তুমি ডাকো। ও বৌদি, বৌদি এদিকে আসো তো, এদিকে আসো। প্রিয় দর্শক বন্ধুরা, তো আমাকে ক্ষমা করবেন, এই পরিস্থিতি কি হবে তা জানি না, তবে আমি জলটা দিয়ে দেখবো, যদি কিছু এর মধ্যে নেগেটিভ থাকে তাহলে পরে এখনই বোঝা যাবে। বলছি বাসি জল দেন না একটু এই গ্লাসে। তো এমনি অসুবিধা নেই তো? জল ছিটা মারলে পরে গায়ে যদি জলের একটু ছিটা টেতে দিই, কোনো প্রবলেম নেই তো? না না। বাসি জল তো এটা? আপনি আপনি চল যান, আপনি চল যান, আর দরজা দিয়ে যান। বৌদি দরজাটা দিয়ে যান। ওখান থেকে উকি মারছিস? দেখুন, আমি যখন এগুলো শিখেছি আমার নিজের চোখে দেখা, এই জল যখনই গায়ে পড়বে না, অস্থির যেরকম চরিত্র আর কি মানে হয় আর কি, ঠিক সেই রকমটাই বেরিয়ে আসবে। ঠিক আছে, ডিটেলসটা হচ্ছে এখনো ওটা জলটা দেখানোর দরকার নেই, জলটা পড়া হবে তারপরে। তো ওটা দিলে পরে না মানে কি বলবো, এর ইয়েটাই পাল্টে যাবে। আর যদি সাইকোলজি প্রবলেম হয় তাহলে কিন্তু কিচ্ছু হবে না, কিন্তু যদি নেগেটিভ কিছু এর মধ্যে থাকে তাহলে পরে কিন্তু এখানে প্রবলেমটা হবে, বুঝতে পারলে? তা তোমাদের উত্তর দিক কোনটা? এটা উত্তর দিক কোনটা? এটা ঠিক আছে। আচ্ছা, ক্যামেরা ধরবো না? না ক্যামেরা ধর 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 ধর। আচ্ছা। এমনি তুমি যখন তোমার ওরকম হয়, তুমি কি বাড়ি টাড়ি ছেড়ে কখনো পালিয়ে চলে গিয়েছো এদিকে দিকে? না, এখনো সেরকম। পালিয়ে যাওনি মানে ঘরের ভেতরেই তুমি ইয়ে করো, তাই তো? দরজা সিটকিনি দেওয়া আছে তো? সিটকিনি দিয়ে বেশি হলে কিন্তু পালিয়ে চলে যাবে, ঝেড়ে দৌড় মারবে। ঠিক আছে। হুম, আমার দিকে তাকাই লাভ নেই, নর্মাল ভাবে তাকাও। কি করতে তুমি এর আগে? তুই কে? আমি যেই হই না কেন, তুমি কি সেটা আগে বলো। তুই কে? হুম, সত্যি করে নেগেটিভ এনার্জি মানে রয়েছে ভাইটার মধ্যে, ঠিক আছে? তো জানি না এর পরবর্তীতে কি হবে। আচ্ছা যাই হোক, তোমার হাতটা দেখি, ডান হাতটা। কেন? ডান হাতটা দেবে তো? কেন বলবি তো? তুই কে? আমরা ইউটিউবার, তোমার ভিডিও করতে এসেছি। কেন? ভিডিও করবো না? কেন? আচ্ছা ভিডিও করলাম না, ভিডিও ক্যামেরা অফ করো। আচ্ছা তুমি বলো যে তুমি কে? তোমার সঙ্গে তো আমি ভালোভাবে কথা বলছি, আমি কি তোমার শত্রু? আমার সামনে কেন? তাহলে তোমার পেছনে দাঁড়িয়ে কথা বলি। কেন? তুমি কোথা থেকে এসছো, তোমার নাম কি, এটা পরিচয় দাও আগে। এটাই তো আমার বাড়ি।
তোমার বাড়ি? হ্যাঁ, তাহলে তোমার নামটা বলো একবার। বললাম তো এর আগে, আর একবার বলো। আমার কোনো নাম নেই। দেখো, আমার সঙ্গে ইয়ার্কি মেরো না, আমি তোমার সঙ্গে ইয়ার্কি মারছি না, সিরিয়াস। আমি তোমার সঙ্গে অভদ্রতা করছি না, তুমি ভালোভাবে বলো যে তোমার নাম কি। কি হবে নাম দিয়ে? নাম দিয়ে তোমার এখানে সরকার থেকে ঘর দেওয়া হবে। আমার ঘর আছে, ঘর আছে, ছাদ দেওয়া হবে, উপরে তো টিন রয়েছে। আমার সব আছে। আছে? কি কি আছে একটু বলো তাহলে। লাগবে কি কি? আমার 4 চাকা গাড়ি লাগবে একটা। আছে। তোমার নাম কি সেটা বলো। হ্যাঁ, নাম কি? নাম কি? ধর। ধর? ধর কি? পঙ্কজ কুমার ধর। আচ্ছা, পঙ্কজ কুমার ধর। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? বাড়ি কোথায় তোমার? নবদ্বীপ। নবদ্বীপে? আচ্ছা, তুমি এর কাছে কেন আসছো? আমাকে নিয়ে এসছে তাই। কি করতে তুমি এর আগে? আমি ডাক্তার। ডাক্তার? ডাক্তারি করতে, তাই তো? আচ্ছা, তো মাফ করবেন, আমি বলছি তো, আপনি এর আগে ডাক্তারি করতেন। আচ্ছা, আপনি কিভাবে মারা গেলেন? অ্যাক্সিডেন্টে। অ্যাক্সিডেন্টে? আচ্ছা, এটা কতদিন আগে মানে এটা হয় অ্যাক্সিডেন্টটা? অনেক দিন। অনেক দিন? এই তুই জন্য পাল্টালি যাস না, লাইটে দেখিনি। অনেক দিন আগে? উম, আচ্ছা, তা এই ছেলেটা কি করলো যে এই ছেলেটার মধ্যে এসছেন আপনি? ভালো তাই। ভালো তাই? আচ্ছা, আপনার বয়স কত ছিল আপনি যখন অ্যাক্সিডেন্ট করেন? 54। 54 বছর? আচ্ছা আচ্ছা। বাড়িতে আপনার কে কে আছে? 2 ছেলে, আচ্ছা, নাতিপুতি। তো আপনার মানে কি জন্য আপনি এর দেহে এসেছেন? আপনার তো একটা উদ্দেশ্য আছে। তোকে বলবো কেন? দেখেন, আমি তো আপনার সঙ্গে ভালোভাবে কথা বলছি, মানে আপনি এসছেন এর সঙ্গে কোনো কারণ আছে নিশ্চয়ই, যে হ্যাঁ এই কাজটা করব, যার জন্য আমি এসেছি। কি কাজের জন্য আপনি এসেছেন? আমার বাড়ি খবর দিতে হবে। বাড়ি আমরা যদি দিয়ে দিই খবর? না, আমি যদি দিয়ে দিই? সত্যি? হ্যাঁ। কিভাবে? আপনি ঠিকানা বলবেন, নাম বলবেন, আমরা বাড়িতে গিয়ে, মানে আপনি মারা গিয়েছেন, আপনার বাড়িতে কেউ জানেন না? হুম, তাহলে পরে কি বলতে হবে আপনার বাড়িতে? কাজ করা হয়নি। আচ্ছা, যেটাকে বলা হয় পিণ্ডদান। হুম, আচ্ছা, আপনার কাজ কেউ করেনি বাড়ির থেকে? না। শ্রাদ্ধ শান্তি কিচ্ছু করেনি? না। এই ক্যামেরা ধর, আমার ভয় লাগে, আমি আর ধরতে পারবো না, ধর। আরে না না, পারবো না, পারবো না, ধর তো। পারবো না, আমি পারবো না। ঠিক আছে, দাঁড়াও আমি দিচ্ছি। লাইটটা একটু দূরে থেকে ধরুন। আমারও তো ভয় লাগছে। আরে দাঁড়া, ধর, কিচ্ছু হবে না, চুপ কর, কিচ্ছু হবে না, ধরে থাকবো, ধরে থাক। ছিটকিনিটা খুলতে আসি। না না না, ছিটকিনি খুলিস না। এই যে আমরা তো যেতে পারবো, এদিকে যাওয়া। আরে চুপ করে কাজটা করতে দে। হ্যাঁ, কোথায় যেন কি জন্য যাওয়া হচ্ছিল? এই যে পিণ্ডদান যে- ও আচ্ছা, তাহলে আপনার হচ্ছে পিণ্ডদান, শ্রাদ্ধ শান্তি এগুলো কিছু করা হয়নি? না। তাহলে এটা যদি আপনার বাড়িতে গিয়ে বলি, তাহলে আপনি কি এর গা থেকে ছেড়ে চলে যাবেন? হুম। হুম? হুম।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ধরো একটু ক্যামেরাটা ধরো, ক্যামেরাটা ধরো। প্রিয় দর্শক বন্ধুরা, সত্যি কথা বলতে এটা নিজের চোখে আমি আমি মানে এই ফার্স্ট টাইম হচ্ছে প্রয়োগ করলাম। বাড়ির লোক করবে, ওদের বাড়ির লোকের দরকার। আচ্ছা, আপনাদের একটা কথা বলে রাখি, যদি ইউটিউবের রুলস এর বাইরে চলে যাই এই ফুটেজ গুলো, আগে যে ফুটেজ আমরা করব, যদি ইউটিউবের রুলস এর বাইরে যায় তাহলে দেখাবো না, যদি রুলস এর মধ্যে থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাবো, বুঝতে পারলেন? তাহলে পরে আপনার বাড়িতে গিয়ে যদি এই খবরটা দিয়ে আপনি এর থেকে ছেড়ে চলে যাবেন, তাই তো? তারপর গেটটা খোলো। বৌদি, বৌদিকে বলতো যে জল দিতে, এই জলটা ফেলে আরেকবার জল দিতে। বৌদি, এই জলটা ফেলে আরেকবার একটু জল নিয়ে আসেন না। তো প্রিয় দর্শক বন্ধুরা, একটা কথা বলবো যে এইরকম ধরনের আমি করলাম, তো আপনারা ভাববেন না যে আমি তান্ত্রিক ওসবগুলো না, আমি জাস্ট একটু দেখলাম যে কতটা কাজ হয়। চল, এর মধ্যে বলে রাখি, ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটু লাইক করবেন, নিজেদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। চলো দরজাটা দিই। কেন এই যে জলটা দিলাম না, এটা পুরো নর্মাল হবে, দেখেন। তোমার নাম কি? মন্ত্র মানে ভুলগুলো বলে দিয়েছি। আর আরেকবার সর এখান থেকে, সর বলছি, সর 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 সর, ভয় পাবো না, সর কিছু হবে না। সর 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 সর, না না, ক্যামেরাটা শুট, ক্যামেরাটা পালাস নে। দাঁড়াও, ক্যামেরা ওইদিকে দাঁড়াও, ক্যামেরাটা কাছে নিয়ে এসে ধরো। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ক্যামেরা যাও, ক্যামেরা নিয়ে যাও। ক্যামেরা তুমি পেছনে যাও, আমি যাচ্ছি। যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটির পুরো ফুটেজ আমি দেখাতে পারলাম না, এর কারণ হচ্ছে যে রবীন্দ্র ক্যামেরাম্যান ছিল, আর লাইট ছিল তাপস বলে একটা ছেলে। তাপস তো পালিয়ে চলে গিয়েছে, আর রবীন্দ্র তো কোনো রকম ভাবে ক্যামেরা ধরার জন্য পরে রাজি হলো না, কারণ আপনারা দেখতে পারলেন ভিডিওতে যে তাড়া করেছিল। পরে জলের বালতি নিয়ে এসে ছুঁড়ে মেরেছিল ওই উঠানোর পরে। তো পরে ভিডিওটা শুট করলাম না এই কারণেই, কারণ ওখানে অনেক লোকজন জড়ো হয়ে গিয়েছিল, হয়ে তখন সবাই বয়স্ক লোকজন ভিডিও তখন করা মানা করছিল। তো তারপরে পরিস্থিতি পুরো ঠিক করিয়ে দিয়েছিলাম। আর সত্যি কথা বলতে আমি ইচ্ছা করেই কিন্তু তখন ওই যে ছেলেটা যে বারবার করছিল না, আমি ইচ্ছা করি, কারণ আমি চাইছিলাম যে ওর মধ্যে কি আসলে কি ঘটনাটা কি ঘটে সেইটা দেখার জন্য। একটা ভিডিও যে থাকে না, সেই তার জন্য আমি দেখছিলাম। আমি কিন্তু জানতাম ও বাড়াবাড়ি করবে, কিন্তু ক্যামেরাম্যান রবীন্দ্র তারপরে লাইটম্যান ছিল না, ওই জন্য আমি মানে বলিনি। তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম ভিডিও যদি দেখার ইচ্ছা হয়, বা শ্মশানের ভিডিও, বা এখানে কোনো তান্ত্রিকের ভিডিও যদি দেখার ইচ্ছা হয় আপনাদের, তাহলে অবশ্যই
আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আপনাদের পার্সোনাল কিছু মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আবার দেখাবেন নেক্সট ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।